আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে তোমাদেরকে আমি অত্যন্ত দামি দুইটা নাউন সম্পর্কে আলোচনা করব। তোমরা নাউন জানো যে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। কিন্তু আমার আজকে যে নাউনটা নিয়ে আলোচনা করব আমি, সেটা আমার মনে হয় যে 90% ছেলে মেয়েই জানে না যে এই নাউনটা আছে। তো সেই নাউনের মধ্যে হলো একটা কম্পাউন্ড নাউন আর একটা হলো ভার্বাল নাউন। এই দুইটা নাউন সম্পর্কে আমার আইডিয়াতে যে 90% ছেলে মেয়ে জানে না যে কম্পাউন্ড নাউন এবং ভার্বাল নাউন নামে নাউন আছে। তো প্রথম যেটা বলবো যে কম্পাউন্ড নাউনটা কি। কম্পাউন্ড শব্দের অর্থ হলো যৌগিক, অর্থাৎ আমরা জানি যে যৌগিক পদার্থ যার মধ্যে কমপক্ষে দুইটা বিষয় থাকে। যৌগিক পদার্থের মধ্যে কিন্তু দুই বা ততোধিক বিষয় থাকে, অর্থাৎ বস্তু থাকে। তো আমরা যদি পানিকে বলি তাহলে পানির ভিতরে কিন্তু হাইড্রোজেন এবং অক্সিজেন আছে। তো এই দুইটা বিষয় নিয়ে একটা পানি গঠিত। তো আমাদের বিষয় হলো কম্পাউন্ড নাউনটা কি। কম্পাউন্ড নাউন হলো যে নাউনের মধ্যে দুটি নাউন থাকে সেই নাউনকে কম্পাউন্ড নাউন বলে। আমি আরো একবার বলছি, যে নাউনের মধ্যে দুটি নাউন থাকে তাকেই মূলত কম্পাউন্ড নাউন বলে। যেমন আমরা যদি বলি যে হেডমাস্টার, খেয়াল করো এই যে হেডমাস্টার, আমরা এই দুইটা নাউন, এই একটা নাউন মনে হচ্ছে। এখন এই একটা নাউনকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে প্রথমে হেড, তারপরে হলো মাস্টার। তাহলে হেড মানে মাথা আর মাস্টার মানে শিক্ষক বা অভিভাবক। তাহলে এখানে কিন্তু দুইটা নাউন আছে, একটা হেড এবং একটা মাস্টার, দুটো মিলে কিন্তু একটা নাউন। তো এই নাউনের মধ্যে দুটি নাউন আছে, তাই একে বলা হয় কম্পাউন্ড নাউন। এছাড়া যদি তুমি বলো যে চেয়ারম্যান, যদি চেয়ারম্যান বিশ্লেষণ করো তাহলে প্রথমে চেয়ার এবং এরপরে ম্যান, তাহলে চেয়ার একটা নাউন এবং ম্যানও নাউন। তো এই দুটি নাউন মিলেই কিন্তু একটা নাউন, তাই একে বলা হয় কম্পাউন্ড নাউন। তো এছাড়া তোমরা বলতে পারো যে হেয়ার ব্রাশ, এটা একটা হলো কম্পাউন্ড নাউন। যদি বলো সিস্টার ইন ল, এটাও কিন্তু কম্পাউন্ড নাউন। দেখো সিস্টার নাউন এবং ল নাউন। তো যে আশা করি বুঝতে পারছো যে কম্পাউন্ড নাউন কি। যে নাউনের মধ্যে দুটি নাউন থাকে তাকে কম্পাউন্ড নাউন বলে। এখন আমাদের কথা হলো যে ভার্বাল নাউন কাকে বলে। ভার্বাল নাউন হলো সেটা প্রথমে আর্টিকেল দা থাকবে এবং শেষে অব থাকবে এবং মাঝখানে যে ভার্ব থাকবে ওই ভার্বের সাথে আইএনজি যোগ হবে। তাহলে শুরুতেই আর্টিকেল দা এবং শেষে হলো অব, আর মাঝখানে ভার্ব থাকবে এই ভার্বের সাথে আইএনজি। যদি দেখো শুরুতেই আর্টিকেল এবং অব, তার মাঝখানে ভার্বের সাথে আইএনজি যোগ আছে, ওইটাই মূলত হবে ভার্বাল নাউন। যেমন আমরা বলতে পারি দ্য রিডিং of the newspaper, the reading of the newspaper, paper is my habit। তাহলে খেয়াল করো আমাদের প্রথমে দা আছে এবং এখানে অব আছে। এখন এই মাঝখানে যেটা, এটা হলো আমাদের বলবে হলো ভার্বাল নাউন। তাহলে আমাদের ভার্বাল নাউনের ডেফিনেশন বা ভার্বাল নাউন চেনার টেকনিক হলো প্রথমে দা থাকবে, ভার্ব প্লাস আইএনজি থাকবে এবং কন্ডিশন হলো এরপরে অব থাকবে। মাঝখানে যে ভার্ব প্লাস আইএনজি, এটাই হলো ভার্বাল নাউন। আশা করি কনসেপ্টটা বুঝতে পারছো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।